মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র, এগুলি সবগুলো হচ্ছে যে একই সূত্রে গাঁথা। যারা এর পক্ষে আছে তারা বাংলাদেশি, তারা বাংলাদেশ প্রেমী, তারা বাঙালি। আর যারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশি শুধু লেবাস পরে আছে, তারা পাকিস্তানি, তারা পাকিস্তানকে পছন্দ করে, তারা রাজাকারকে পছন্দ করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রকে বিশ্বাস করে না, জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। তাদেরকে চিহ্নিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জহির আলম সৌরভ। আজকে দেশের সকল শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, যুবক, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোষ্ঠীর, সকল শ্রেণী পেশার মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষের, তাদের মতামতকে জানিয়ে দিতে হবে। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, জনসম্মুখে হোক, অন্তরে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, সবাইকে জানিয়ে দিতে হবে যে তারা বাংলাদেশি, তারা বাংলাদেশ প্রেমী, তারা বাংলাদেশি, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ পক্ষে, তারা বঙ্গবন্ধু পক্ষে, তারা জাতীয় সঙ্গীতের পক্ষে, তারা বাংলাদেশের মানচিত্রের পক্ষে। তা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। এই বাংলাদেশ একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠীর হাতে পড়েছে। এই ষড়যন্ত্রকারীরা দীর্ঘদিন ধরে গুপ্তভাবে তারা কার্যক্রম চালিয়েছিল। এখন তারা প্রকাশ্যে আসছে। তারা বাংলাদেশ মানে না, তারা মুক্তিযুদ্ধ মানে না, তারা জাতীয় সঙ্গীত মানে না, তারা বাংলাদেশের মানচিত্রকে মানে না, তারা জাতীয় পতাকাকে মানে না, তারা মুক্তিযুদ্ধকে মানে না, তারা বঙ্গবন্ধুকে মানে না। তারা আমাদের মতোই বাংলাদেশের জন্মগ্রহণ করেছে, আলো, বাতাস, সূর্য, পানি সব নিয়েছে, কিন্তু তারা বাংলাদেশকে স্বীকার করে না। কত বড় মুনাফিক! পৃথিবীর কোনো দেশে মনে হয় তার দেশকে কেউ অসম্মান করে না, জাতির পিতাকে অসম্মান করে না, কিন্তু এই কুলাঙ্গাররা বাংলাদেশকে 16ই ডিসেম্বরকে মানে না, স্বাধীনতা দিবসকে তারা মানে না। সময় হয়েছে মত প্রকাশ করার। অনেক দল বাংলাদেশে আছে, ধর্মীয় দল আছে, ধর্মীয় লেবাসদারি দল আছে, গণতান্ত্রিক দল আছে, বাম দল আছে, ডান দল আছে। প্রত্যেকের দলে তার গঠনতন্ত্র আছে, তার নেতা আছে। আজ আপনাদেরকে চিনে রাখতে হবে কারা, কোন দল বাংলাদেশের পক্ষে, কোন দল বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, কোন দল বাংলাদেশের মানচিত্রকে অসম্মান করে না, কোন দল বাংলাদেশের জাতীয় পতাকা অসম্মান করে না, জাতীয় সঙ্গীতকে অসম্মান করে না, বাংলাদেশকে বিশ্বাস করে। এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ, এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। আমাদের কত লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে। আজ তারা তাকে অসম্মান করে। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ ভাই বোনেরা, তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমরা ভবিষ্যতের নেতৃত্ব দিবে, তোমাদের হাতেই বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ। এই বাংলাদেশের কে কখনোই কোনো দুর্বৃত্তের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যারা এই দেশের স্বাধীনতা চায় না, তাদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এই দেশকে তারা জাহান্নামে পরিণত করবে। এই দেশে তারা যা ইচ্ছা তা করবে। তাদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। আমাদের সন্তানদেরকেও আমরা ওই গোষ্ঠীর হাতে ছেড়ে দিব না। এই বাংলাদেশ আমাদের,
এই বাংলাদেশ আমাদের মাটি। এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা মাটিতে শুয়ে, এই বাংলাদেশের মাটিতে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শুয়ে আছে, লক্ষ লক্ষ মা বোন রেখে বাংলাদেশের মাটিতে শুয়ে আছে। এই বাংলাদেশকে কখনো সেই যারা বাংলাদেশ চায়নি তাদের হাতে কখনো ছেড়ে দেওয়া যাবে না। এটা আমাদের প্রতিজ্ঞা হোক এই স্বাধীনতার মাসে। যারা এই স্বাধীনতার মাসে তাদের চেহারা দেখিয়েছে, আজ বিভিন্ন মিডিয়াতে এসে তারা কথা বলছে, তাদেরকে চিনে রাখুন। এই বাংলাদেশটা কত রক্তের বিনিময়ে, কত জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আমরা কখনোই কোনো শত্রুর হাতে, যারা বাংলাদেশ চায়নি তাদের হাতে কখনো ছেড়ে দিব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সজাগ থাকবেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। স্বাধীন বাংলাদেশকে আমরা শকুনের হাতে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।